নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রান্নাঘরের রেসিপি হচ্ছে ভেজ ডাল। সামান্য কিছু সবজি আমার কাছে ছিল, আমি সেই সবজি দিয়ে বানাবো। সব রকম সবজি ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়ে আজকে আমি স্বাভাবিকভাবে বানাবো ভেজ ডাল। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাই। এটার জন্য প্রয়োজন মুগ ডাল। তো মুগ ডাল আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 100 গ্রামের মতো। মুগ ডালটা একটুখানি ড্রাই রোস্ট করে নেব, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে ধুলে মুগ ডালটা কিন্তু ভালো ভাজা হয় না। তো মোটামুটি দেখুন কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, গরম জল। তো জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, একটুখানি ভিজেও যাবে ডালটা। এবার কড়াইয়ে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 5 ফোড়ন। তো এবার ভালো করে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছিলাম, আদাটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, প্রায় 4-5টা সিটি দিয়ে দিয়েছিলাম। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে বিনস আর গাজর কেটে রেখেছি, যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই বানাচ্ছি। ঠিক আদাটা ভাজা হয়ে এলো, সেটার মধ্যে দিয়ে দিলাম বিনস আর গাজরটা। শুধুমাত্র এই দুটো সবজি দিয়েই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। আর এখানে আপনারা চাইলে মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম, ফুলকপি ইত্যাদি বিভিন্ন রকম সবজি দিতে পারেন। আমার কাছে আজকে এত রকম ছিল না, সেজন্য আমি দিতে পারলাম না। আর দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে, লবণ হলুদটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার ফলে সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা একটু নরমও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি লো আঁচে অনেকক্ষণ অবধি ভেজে নিলাম। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, বেশ বড় সাইজের, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো ঠিক গলে আসবে সেই পর্যায়ে আমি ডালটাকে দিয়ে দেবো। মোটামুটি অনেকক্ষণ অবধি ভেজে নিলাম, সেদ্ধ হয়ে গেছে সবজিটাও, টমেটোটাও গলে গেছে। এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। মোটামুটি আমার রান্না একটুখানি ফুটে উঠবে, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর আমি ধনেপাতাটা ইউজ করব না, যেহেতু ঘিয়ের ফ্লেভার থাকবে, ধনেপাতাটা এখানে দেব না। এটা বাসমতি রাইসের সঙ্গে বা এমনি নর্মাল ভাতের সঙ্গেও কিন্তু এই ডালটা ভালো লাগে, রুটির সঙ্গেও কিন্তু খুব খারাপ লাগে না। তো মোটামুটি দেখুন আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর একটুখানি ঘি দিয়ে আর নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, খুব বেশি ফোটায়নি, যেহেতু ডালটাও সেদ্ধ আর সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো। তারপর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেব। আর একটু ঠান্ডা হলে আর একটু কিন্তু এই ডালটা জমে যাবে। গরম ভাতের সঙ্গে এই ডালটা যা লাগে না, উপর থেকে একটুখানি লেবু আর তার সঙ্গে একটুখানি ঘি দিয়ে, তো আমি একটুখানি এবার ঘিটা দিয়ে দিই, তারপর নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো আজকের রেসিপি আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন।